আছি ইন্ডিয়ার জম্মু কাশ্মীর যে অঞ্চল সেখানে। তো পরিভ্রমণ করে শেষে এসে আমরা জম্মু স্টেশনে দাঁড়িয়েছি। আমরা জম্মু স্টেশন থেকে কলকাতার ট্রেনে উঠে চলে যাবো আজকে, তাই এখানে সংক্ষিপ্ত পরিসরে একটু ভিডিও করার উদ্দেশ্যে দাঁড়িয়েছি। বিষয়টা ছিল এরকম যে আমরা যে ইমানি ধারায় পরীক্ষার সময় এমন একটা কঠিন প্রশ্নের মাধ্যমে আমাদের ইমানটা পরীক্ষা করা হয়, সেই প্রশ্নটা কিন্তু এত সহজ না। আমাদের মানব জীবনের জন্য সেই কঠিন অধ্যায়টা হচ্ছে এটাই, যেটা হচ্ছে যে এই আদম কবে আল্লাহকে সেজদা করার সাবজেক্টটা কিন্তু অত্যন্ত কঠিন থাকে। এইটাই পরীক্ষায় আসবে। সূরা কালামের 42 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। তো এইটা নিয়ে মানুষের দোদুল্যমান অবস্থার প্রেক্ষাপটে প্রমাণ করে যে এই পরীক্ষাটাই আছে কঠিন একটা পরীক্ষা। এক শ্রেণীর মানুষ ওয়াজুদুল আদমের নিমিত্তে সেজদা করো, সূরা বাকারার 34 নম্বর আয়াত এবং সূরা হিজরের সূরা আরাফের 11 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 60 নম্বর আয়াত এবং সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা ইউসুফের 100 নম্বর আয়াত দিয়ে আদম সেজদায় উদ্বুদ্ধ হয়ে তারা আদম কবে আল্লাহকে সেজদা করে ঈমান অর্জন করছে। আর এক শ্রেণীর মানুষ বলছে যে এই সেজদা মানুষের জন্য প্রযোজ্য নয়, এটা মানুষের জন্য নয়, এটা ফেরেশতাদের জন্য সীমাবদ্ধ। কেন মানুষের জন্য এই আয়াতটা কোরআনের ভিতরে আল্লাহ আদেশও করে যায়, নিষেধও করে। আমি কোরআন গবেষণা করে দেখেছি, তারা যেটা বলছে এই মানুষকে সেজদা মানুষের জন্য প্রযোজ্য নয়, মানুষকে সেজদা করা যাবে না, এই ধরনের কথা তারা বলছে। তারা এই জায়গায় আয়াত করছে যে এটা যদি মানুষের জন্য সেজদার আয়াত আসতো তাহলে পরে আমরা সেজদা করতাম। কিন্তু কোরআনে এরকম বলে নাই যে মানুষকে সেজদা করা নিষেধাজ্ঞার আয়াত আসে নাই। যেহেতু এক শ্রেণীর মানুষ নিষেধাজ্ঞার আয়াত না থাকে, এটা ওই আদম কবে সেজদার আয়াত দিয়ে উদ্বুদ্ধ হয়ে আদম সেজদা করতেছে। যদি এটা আল্লাহ পাক কোনো একটা জায়গায় যদি একটা আয়াত দিয়ে দিত যে মানুষের জন্য আদম কবে আল্লাহকে সেজদা করা নিষেধ, তাহলে কিন্তু আদমকে সেজদা করার আয়াতের উদ্দেশ্যটা ব্যর্থ হতো। কারণ ওয়াজুদুল আদমের নিমিত্তে সেজদা করে এই আয়াতের তো একটা উদ্দেশ্য আছে। আবার যদি আল্লাহ পাক এটা মানুষের জন্য কাট করতো যে মানুষের জন্য আদম কবে আল্লাহকে সেজদা করা যাবে না, তাহলে পরে আদম কবে আল্লাহকে সেজদা করার যে উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্য ব্যর্থ। একটা মানুষও আজকে এই আদম কবে মানুষের জন্য আদম কবে আল্লাহকে সেজদা করার নিষেধাজ্ঞার আয়াত যখন আসতো, তখন তো আমি আমার গুরুকে সেজদা করতে পারতাম না। আমার গুরু তার গুরু নিজামুদ্দিন আহমেদ চিশতি তার গুরু আলীজান চিশতিকে সেজদা করতে পারতো না। ইউসুফ আলাইসাল্লামের 11 ভাই পিতামাতা ইউসুফ আলাইসাল্লামকে সেজদা করতে পারতো না। সেজদা করতে না পারার কারণে আদম সেজদার আয়াতের উদ্দেশ্যগুলো ব্যর্থ হতো। এই জন্য আল্লাহ পাক সূক্ষ্মজ্ঞানী মহাজ্ঞানী সূক্ষ্মদর্শী, তিনি এই আয়াতটা দেয় নাই। আদম সেজদার আয়াতের উদ্দেশ্য ব্যর্থ হবে বিদায় মানুষের জন্য এটা প্রযোজ্য নয়, এই আয়াতটা না দেওয়াই এটা প্রমাণ করে যে মানুষের জন্য এই সেজদা প্রযোজ্য। কি মাসুম বোঝেন এই কথাটা? যদি এটা কোনো একটা আয়াত দিয়ে নিষেধাজ্ঞা দিয়ে দিত তাহলে কিন্তু আমাদের জন্য এটা প্রযোজ্য নয় প্রমাণ হতো। আর যখন নিষেধাজ্ঞা দেয় নাই, তাহলে আগের আয়াত ওয়াজুদুল আদমের নিমিত্তে সেজদার আয়াত বহাল আছে। ওই আয়াতের প্রেক্ষাপটেই ইউসুফ আলাইসালামের 11 ভাই পিতামাতা ইউসুফ আলাইসাল্লামকে সেজদা করলো। ওই আয়াতের প্রেক্ষাপটেই মুসা আলাইসালামের জাদুকর মুসা আলাইসালামকে সেজদা করলো। ওই আয়াতের প্রেক্ষাপটেই সূরা নিসার 102 নম্বর আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা নামাজের সময় ওনার সামনে সেজদা করে সালাত আদায় করলো। ওই আয়াতের প্রেক্ষাপটেই আমি দেখলাম আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি তার গুরু হযরত খাজা আলীজান চিশতিকে সেজদা করছে। ওয়াতের প্রেক্ষাপটেই আমরা দেখছি আদম ভাই আল্লাহকে সেজদার প্রেক্ষাপটে যারা ইবলিসের অনুসরণ করবে না, আর তারাই কিন্তু আজকে আদম সেজদার সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক আয়াত দিয়ে দিল সূরা আলাকের 19 নম্বর আয়াত যে সাবধান, তোমরা ইবলিসের অনুসরণ করো না, ওয়াজুদুলু ওয়াক্তারিবু, ওইখানে সেজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যাও। এই ইবলিসের অনুসরণ করা আর না করা দুইটা জিনিস। ইবলিস যেটা করে আমি সেটা করব না, আর ইবলিস যেটা না করে আমি সেটা করি। তো ইবলিস আসমান জমিনে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত জায়গায় আল্লাহকে সেজদা করছে, একমাত্র আদমকে সেজদা করেনি। এই জন্য ইবলিস সেজদা করে না, আমি সেজদা করবো, তার মানে আমি ইবলিসের অনুসারী না। আমি পৃথিবীতে দেখলাম যে আদম কবে আল্লাহকে সেজদা করার মাধ্যমে ইবলিসের অনুসরণ না করার প্রক্রিয়া ছাড়া দেয়ার ইজ নো এনি প্রসেস। এই ইবলিসের অনুসরণ না করার প্রসেস ওই একটাই। এজন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন
ইবলিসের আদম কবে আল্লাহকে সেজদার মানুষের জন্য এই সেজদা প্রযোজ্য নয়, আদম কবে আল্লাহকে সেজদা মানুষের জন্য প্রযোজ্য নয় আয়াত দিলে মানুষ ইবলিস থেকে মুক্ত হতে পারতো না, পবিত্র হতে পারতো না। মানুষ এই সেজদা না করলে সে আত্মশুদ্ধি লাভ করতে পারতো না, রসুলের আনুগত্য করতে পারতো না, সে এরকমভাবে শয়তান থেকে পবিত্র না হওয়ার কারণে ইবলিসের অনুসারী হয়ে থাকতো। বিদায় আদম কবে আল্লাহকে সেজদার মাধ্যমে ইবলিসের অনুসরণ না করার আহ্বান করে আমার কথা শেষ করে জয়।